আজ আমি তোমাদের ফ্র্যাকশন মানে ভগ্নাংশ সম্বন্ধে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, ভগ্নাংশ কত রকম টাইপের হয় এবং তাদের কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অ্যাডিশন সাবট্রাকশন অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করব সেগুলো সম্বন্ধে আমরা টোটাল ডিসকাস করব। ঠিক আছে, তো দেখো একটা ভগ্নাংশকে লেখা হয় কিভাবে। সাপোজ 5/6, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এটাকে কি বলা হয় আর এটাকে কি বলা হয়? ঠিক আছে, এটাকে বলা হয় নিউমারেটর। নিউমারেটর অর্থাৎ এটাকে বলা হচ্ছে লব। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিনোমিনেটর অর্থাৎ এটাকে বলা হচ্ছে হর। ঠিক আছে, তো এই নিউমারেটর এবং ডিনোমিনেটরের উপর ডিপেন্ড করে ফ্র্যাকশন বা ভগ্নাংশকে কিছু টাইপে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি কি না, ধরো ফার্স্ট প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন কোনটা? প্রপার ফ্র্যাকশন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এভাবে অনেকগুলো টাইপ আছে। ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো দেখো এখানে প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, এরপর আরো আছে লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, তারপরে আছে ইউনিট ফ্র্যাকশন। ঠিক আছে, মিক্স ফ্র্যাকশন। তো সমস্ত প্রত্যেকটা টাইপ নিয়ে আমরা আজকে ডিটেলস ডিসকাস করব এবং আমরা নেক্সট এপিসোডে ফ্র্যাকশনের যে অ্যাডিশন এবং সাবট্রাকশন অর্থাৎ যোগ বা বিয়োগ কিভাবে আমরা করব বা মাল্টিপ্লাই ডিভিশন এগুলো আমরা কিভাবে করব প্রত্যেকটারই প্রসেস আমরা ডিটেলস ডিসকাস করব। ঠিক আছে, আজকে তাহলে টাইপ গুলো নিয়ে আগে আমাদের দেখে নেওয়া যাক। ঠিক আছে, টাইপ কি কি আছে? প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কি রকম টাইপের হয়? প্রত্যেকটা টাইপ আরো আছে। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন কি রকম হয়? ফার্স্ট হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন কি রকম হয়? মানে যেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ নিউমারেটর থেকে ডিনোমিনেটর বড় হবে। ঠিক আছে, অর্থাৎ লব ইজ লেস দেন হর। এক্সাম্পল কেমন হবে? এক্সাম্পল হবে 5/7, 4/9, ঠিক আছে, 8/11। দেখো প্রত্যেকটা কি হচ্ছে, উপরের থেকে নিচেরটা বড় আছে। দ্যাট মিনস নিউমারেটর ইজ লেস দেন ডিনোমিনেটর। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশনের এক্সাম্পল। এরপরে আমাদের আছে ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন কি না, অপ্রকৃত ভগ্নাংশ। ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে কি হয়, এর ঠিক উল্টোটা হবে। ঠিক আছে, অপোজিট। নিউমারেটর ইজ গ্রেটার দেন ডিনোমিনেটর, তার মানে লব বড় হবে। তাহলে এক্সাম্পল কেমন আসবে? এক্সাম্পল হচ্ছে 5/3, ঠিক আছে, 12/9। তো এগুলো হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের এক্সাম্পল, মানে যেটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। ওপরে অবশ্যই সবসময় বড় হবে, বড় সংখ্যা ওপরে থাকবে, নিচে থাকবে ছোট সংখ্যা। এই ইমপ্রপার ফ্র্যাকশন থেকে আরেকটা টাইপ আমরা বলতে পারি মিক্স ফ্র্যাকশন, অর্থাৎ ওটাকে একটা হোল নাম্বারে কনভার্ট করা যায় আগে। ঠিক আছে, যেমন ইমপ্রপার ফ্র্যাকশনের পর আসছে আমাদের মিক্স ফ্র্যাকশন। মিক্স ফ্র্যাকশন কেমন হবে? মিক্স ফ্র্যাকশন যেটাকে আমরা বাংলাতে বলছি মিশ্র ভগ্নাংশ। ওকে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলছি। যেমন ধরো এখানে কি হবে না, আমি কি বললাম, ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশন বানানো যাবে। যেমন ধরো 5/3, নর্মালি এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন। একে আমি কেমন করে মিক্স ফ্র্যাকশন বানাবো না, 3 দিয়ে ডিভাইড করো, 3 1 যা 3, 2 লেফট থাকছে। ঠিক আছে, তো এখানে যেটা আমরা ভাগফল অর্থাৎ কোশেন্ট পাচ্ছি সেটাকে আমরা এখানে মিক্সের জায়গায় লিখব, অর্থাৎ 1
এখানে ডিনোমিনেটর যা ছিল এখানে সেম থাকবে, আর যেটা আমরা লেফট রিমাইন্ডার পাচ্ছি অর্থাৎ বাকি থাকছে ওটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো মিক্স ফ্র্যাকশন সেটাকে আমরা ইমপ্রপার ফ্র্যাকশন থেকেই কনভার্ট করব। ওকে, মিক্স ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশন থেকেই কনভার্ট করা যায়, প্রপার ফ্র্যাকশন থেকে কনভার্ট করা হবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মিক্স ফ্র্যাকশন। এরপর আছে লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন কেমন হয়? লাইক ফ্র্যাকশন হচ্ছে যদি ডিনোমিনেটর সেম থাকে, ঠিক আছে, অর্থাৎ কোনো ভগ্নাংশের হর যদি সেম থাকে দুটো ভগ্নাংশের, তখন ওই দুটো ভগ্নাংশকে লাইক ফ্র্যাকশন বলা হয়, ঠিক আছে। লাইক ফ্র্যাকশন মানে এটাকে বলা হচ্ছে তুল্য ভগ্নাংশ, অর্থাৎ একই টাইপের হবে, ঠিক আছে। তো দেখো এখানে 5/6 আর 7/6, দেখো দুটোর কি আছে, ডিনোমিনেটর সেম আছে, তো এটা হচ্ছে আমাদের লাইক ফ্র্যাকশন, ঠিক আছে। আরেকটা টাইপ হচ্ছে আনলাইক ফ্র্যাকশন, ঠিক আছে। আনলাইক ফ্র্যাকশন কেমন হবে না, ডিনোমিনেটর মানে এর অপোজিট হবে, ডিনোমিনেটর ডিফারেন্ট থাকবে, মানে ধরো 7/8 আর 9/12 এদের ডিনোমিনেটর গুলো আলাদা আলাদা আছে, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে এটা আনলাইক ফ্র্যাকশন। আরেকটা টাইপ আছে ইউনিট ফ্র্যাকশন, মানে যেটাকে আমরা একক ভগ্নাংশ বলে থাকি, ঠিক আছে। ইউনিট ফ্র্যাকশন কেমন হবে? ইউনিট ফ্র্যাকশন হচ্ছে যদি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের লব অর্থাৎ নিউমারেটর 1 থাকে, অলওয়েজ 1 থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ইউনিট ফ্র্যাকশন। মানে 1/5, 1/7, 1/9 এগুলো প্রত্যেকটা হচ্ছে ইউনিট ফ্র্যাকশন বা একক ভগ্নাংশের এক্সাম্পল, ঠিক আছে। তো নেক্সট এপিসোডে আমরা ফ্র্যাকশনের যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন বা সিম্পলিফিকেশন প্রত্যেকটা আমরা নেক্সটে ডিসকাস করব, ঠিক আছে। তো তোমরা এইভাবে আরো নেক্সট ক্লাসটা ফলো করো এবং ম্যাথস উইথ প্রীতম স্যার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে।